নমস্কার। আজকের এই ছোট্ট ভিডিওটায় রয়েছে একটা গুরুত্বপূর্ণ তথ্য। যদি আপনার পরিচিতদের মধ্যে কেউ ক্যান্সার আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা তার সঙ্গে শেয়ার করবেন। পুনর্জন আয়ুর্বেদ হসপিটাল আজকে রসায়ন আয়ুর্বেদ পদ্ধতিতে ক্যান্সারের সর্বোত্তম চিকিৎসা দিচ্ছে। এই রসায়ন আয়ুর্বেদ হলো আয়ুর্বেদের একটা প্রাচীন চিকিৎসা পদ্ধতি। শোনা যায় আগে রসায়ন আয়ুর্বেদকে ব্যবহার করে বিভিন্ন দুরারোগ্য রোগের দীর্ঘস্থায়ী সমাধান হতো, আর এখন এই পদ্ধতিকে ব্যবহার করেই পুনর্জন আয়ুর্বেদা অসাধারণ সাফল্য পেয়েছে। আচ্ছা, এরপরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ক্যান্সারের যে প্রচলিত ট্রিটমেন্ট, তো আমরা জানি কম বেশি সাইড এফেক্ট থাকেই, তো এক্ষেত্রেও কি সেটা থাকে? তো সেরকম এখনো কোনো কমপ্লেন আমরা শুনতে পাইনি, কিন্তু আমরা বলে থাকি যে আমাদের ওষুধ যদি শরীরে ক্যান্সার ছাড়াও অন্য কোনো যদি শরীরে রোগ হয়েও থাকে, যেটা প্রলং যেগুলো চিকিৎসা চলে, যেমন কারোর যদি হাইপার টেনশন থাকে বা ডায়াবেটিস মেলাইটিস থাকে, সেক্ষেত্রেও তারা এই ওষুধ কন্টিনিউ করতে পারে। সো এখনো অবধি আমরা সেরকম কোনো সাইড এফেক্ট দেখতে পাইনি। আর আরেকটা বিষয়ে সেটা হচ্ছে যে কেউ যদি প্রথাগত ট্রিটমেন্ট নেন তার সঙ্গে কি এই ট্রিটমেন্টটা চলতে পারে? অন্য প্রথাগত চিকিৎসার সাথে আমাদের চিকিৎসা অবশ্যই চলতে পারে। যেহেতু আমরা বারবার বলি যে আমরা মেইনলি ফোকাস করি ইমিউনিটির উপর, তাই অন্যান্য কোনো চিকিৎসার সাথে আমাদের চিকিৎসার কোনো ইস্যু নেই। আমাদের চিকিৎসা সাইমালটেনিয়াসলি পাশাপাশি চলতে পারে। এবং আমরা এটাও বলি যে আমাদের রসায়ন চিকিৎসার সাথে কোনো পেশেন্ট যদি কোনো লো ডোজ কেমো চালাতে পারে, তাহলে আমি বলবো তার ভবিষ্যতের রেজাল্ট সে আরও ভালো পাবে। রোগীরা বলছেন এই চিকিৎসায় অল্প সময়ে খুব ভালো ফল মেলে এবং খরচও অনেক কম। পাশাপাশি অন্য চিকিৎসার সঙ্গে একে ব্যবহার করলে আরও ভালো ফল তো পাওয়াই যায়, সেই সঙ্গে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াও অনেকটাই কমে যায়। প্রথম দিকে ওনার যে প্রবলেমটা হতো সেটা পায়ে ব্যথা হতো, সেই ব্যথাটা আস্তে আস্তে খুব বাড়তে থাকে, পায়ে চাপ দিতে পারতো না। তাই এইভাবে ব্যথা বাড়তে বাড়তে এক সময় ওনাকে সব জায়গায় নিয়ে যাওয়া হতো হুইল চেয়ারে বা বাড়িতে কোলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নেওয়া হতো। তারপরে আমরা বিভিন্ন ডক্টর দেখাই, সেখানে এমআরআই করা হয়। এমআরআই করার পরে দেখা যায় যে ওটা বোন টিউমার আছে। এখন ওষুধ খাওয়ার পর উনি অনেক ভালো আছেন এবং পেশেন্ট যেটা আগে হুইল চেয়ারে আসতো সেটা হেঁটে এসেছে, উনি নিজেও দেখে খুশি। আর আমরা তো বুঝতেই পারছি কি হচ্ছে। তা একটা আমাদের খুব ভাবনা ছিল যে কি হচ্ছে, আমরা তো সামনে দেখছি, হয়তো ভাবছি ব্যথার ওষুধ খেয়ে ভালো হয়ে যাচ্ছে, হয়তো ভেতর থেকে কিছু হচ্ছে না। তা যাই হোক, আমরা পেট সিটি করার পর পুরোপুরিভাবে আমরাও একটা স্বস্তি পেয়েছি যে কমছে। ম্যাডামও বলেছেন কমছে, আমরাও বলছি দেখেছি কমছে, এবং আমি অন্য জায়গায়ও দেখিয়েছি, তারাও বলেছে কমেছে। এইসব বাস্তব অভিজ্ঞতার ভিডিও আপনি দেখতে পাবেন পুনর্জন আয়ুর্বেদার ইউটিউব চ্যানেলে। হয়তো এই ভিডিওটা আপনার জন্য নয়, কিন্তু যার এটা প্রয়োজন তার জীবনে এটা আশা জাগাতে পারে। তাই প্লিজ যত বেশি সংখ্যক মানুষের সঙ্গে সম্ভব এই ভিডিওটা শেয়ার করে নিন। হাসপাতালের ঠিকানা আর যাবতীয় তথ্য ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ধন্যবাদ।